সাইদুল ইসলাম। আসসালামু আলাইকুম। আপনারা জানেন আমরা এই স্বৈরাচার পতনের জন্য অবশ্যই রক্ত দিয়েছি, এই খিচুড়ি খাওয়ার জন্য রক্ত দেই নাই। এই বৈষম্য ছাত্র আন্দোলনের যারা সম্মানক আছে তারা কিন্তু আমাদের কেউ ডাকে নাই, আমাদের থেকে পরামর্শ নেয় নাই যে আমরা কি কিছু দিতে পারি কিনা। এবং এখানে একটা আয়োজন ছিল, নকশিদিন আসান চিন্তা ভাবনা করেছিল তারা এখানে, সেটা অবশ্য হয় নাই। তারা সম্মানক যারা আছে তারা আমাকে প্রথম থেকে সেট করে ফেলেছে। 11 জুলাই যখন আন্দোলন হয় সর্বপ্রথম বাংলাদেশে আমি প্রথম বুক করতে দিয়েছিলাম পুলিশকে গুলি করার জন্য, পুরো বাংলাদেশে। এটা অবশ্য আপনারা অনেক ভিডিও দেখেছেন। কিন্তু আমি মনে করি যদি ওই দিন আমি শহীদ হইতাম তাহলে আজকে মনে হয় আমার বুকের উপর, আমার রক্তের উপর পাড়া দিয়ে তারা আজকে এই আয়োজন করতো। আমি 15 আগস্টে যখন স্বাধীনতা হওয়ার পর 15 আগস্টে যখন আপনার হচ্ছে কান্দিরপুর একটা আয়োজন করা হয়, ওইখানে যখন আমি স্টেজে যাই, এই সম্মানক যারা এখন বর্তমানে তারা আমাকে বের করে দিয়েছিল, বলছিল আপনি কোনো আন্দোলনে যান নাই। কিন্তু আমি বুক পেতে দিচ্ছিলাম এই পুরো বাংলাদেশের ভিতরে, বলছে আমি কোনো আন্দোলন করি নাই। কারণ তারা আমাকে সেট করছে একটাই কারণ হচ্ছে তারা বিভিন্নভাবে বিভিন্ন জাতের টাকা লুটপাট চাঁদাবাজি সব কিছু করতে পারবে, এই বিধায় আমাকে সেট করে দিয়েছে। যদি আমি থাকতাম তাহলে তারা কি এই কাজগুলো করতে পারতো না। আরেকটা বিষয় হচ্ছে আমাকে অনেক নিউজ চ্যানেল দেখেছে আমি মারা গেছি, কেন্দ্র থেকে শুরু করে আমার বিশ্ববিদ্যালয়ে বৈষম্য ছাত্র যারা সমন্বয়ক আছে তারা কেউ কি আমাকে কল দিয়েছিল? আমাকে কিন্তু কেউ কল দেয় নাই। আমি ওপেন চ্যালেঞ্জ করে বলতে পারি এখানে যারা সমন্বয়ক যারা আছে তারা যদি আমার চেয়ে বেশি ফিল্ডে কাজ করে থাকে, হ্যাঁ আমার গর্দন দিয়ে দেবো এই ক্যাম্পাসের ভিতরে। আমি ওপেন চ্যালেঞ্জ সমন্বয়ক যারা আছে এখানে। 18 তারিখে কথা বলি, 18 তারিখে আমি হান্নান ভাই আর দুটো ছেলে ছিল, আমরা মাইকিং করছি যে আপনারা আসেন, আপনারা ছিলেন না সবাই? বলছে আপনারা আসেন, আন্দোলন করেন। সমন্বয়ক কই, কোথায় ছিল? যারা এখন বলতেছে আমরা এই যে মুখ নেতা তারা কোথায় ছিল? তারা বলতে পারবে 18 তারিখে তারা ছিল না। 29 তারিখে যখন আমাকে ফায়ার করে, আবু রায়হান ভাই ছিল তার সামনে, আমাকে ফায়ার করছে, কোন খোঁজ খবর আমাকে নেয় নাই। 4 তারিখে যখন আমি একটা আটকে গেছেন, 6 ঘন্টা ধরে আমাকে আটকে রাখছে। আমি যখন মেসেজ পড়লাম যে 20 মিনিট ভিতরে আমাকে মেরে ফেলবে, প্রশাসনকে জানানো হয়েছিল। প্রশাসন থেকে বলা হয়েছে আপনাকে উদ্ধার করতে আমরা পারবো না। কেন পারবেন না? বলছে তাকে যদি উদ্ধার করতে যায় তাহলে আমাদের গাড়িগুলো ভেঙে ফেলবে। কতটা ভয়াবহ দেখাচ্ছিল, তার মানে কি আমার থেকে পড়াশোনার গাড়িগুলো সবচেয়ে ভালো ছিল, দামি। আমি ছিলাম না ওইখানে, তার মানে হচ্ছে গাড়িগুলো ছিল মানুষ, আমি ছিলাম একটা যানবাহন। কারণ আমাকে উদ্ধার করার জন্য একটা গাড়ি পাঠাতে পারবে না, সে গাড়িটা ভেঙে ফেলবে। এমনকি এখন পর্যন্ত যারা সম্মানের যারা ওপেন চ্যালেঞ্জ করলাম, যদি কোনো সম্মানে বলতে পারে যে হ্যাঁ রাশেদের সাথে ফোনে কথা হয়েছে বা রাশেদের খোঁজখবর নেওয়া হয়েছে আমরা, তাহলে আমি গর্দন নিয়ে আমি একবার বললাম। ইভেন কি তারা আমাকে জিজ্ঞেস শুনতে পারে না যে ভাই আপনার কোনো সমস্যা আছে কিনা, বা আপনার বাসাতে হামলা করতেছে, আপনার পুলিশে দৌড়াচ্ছে, হ্যাঁ আপনার কি অবস্থা আছে। অথচ সম্মানক যারা ছিল তারা বিভিন্ন প্রেসিডেন্ট সরকার যারা আছে তাদের বাসায় ছিল। জানাতো এবার কথাটা আমি বলি, সে একটা মেয়ে মানুষ, সে আমার অনেক জুনিয়র, 2 বছর জুনিয়র হবে ম্যাক্সিমাম। তো সে এত টাকা একটা বাজেট দিচ্ছে, আর কেন্দ্র থেকে যে ছিল তরিকুল ইসলাম, হ্যাঁ সম্মানক কেন্দ্রে ভাই, আমি তাকে বলতে চাচ্ছি সে 2.5 লক্ষ টাকা বলতেছে বাজেট একটা নাকি দিয়ে দিয়েছিল। আমি একটা বুঝ দেখলাম, সে বলতেছে এর টাকা খবর আমি জানি না।